নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো আমের পুডিং। আমের পুডিংয়ের জন্য আমি একটা আম নিয়েছি এখানে, আর এখানে 250 মতো দুধ আছে। বন্ধুরা, আমটাকে আমি তাহলে ঘষে নিই, তারপরে গ্যাসের কাছে যাব। আমি ততক্ষণে আমটা ঘষে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি হাতে করে ডলে দেখুন কত সুন্দরভাবে শাঁসটা নিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবে শাঁসটা বের করে নিয়েছি। এখানে আমি তার আগে আরেকটা আম ঘষে রেখেছিলাম, দুটো আম আমি একসঙ্গে রাখলাম। বন্ধুরা, তাহলে আমরা গ্যাসের কাছে যাই, চলুন। বন্ধুরা, আমি বললাম এখানে আমি 250 মতো দুধ নিয়েছি, একদম ঘন করে জাল দিয়েছি। 500 দুধ 250 করে নিয়েছি। আমি একটু দুধ রেখে দিলাম। বন্ধুরা, আমার আমটা খুব মিষ্টি, তার জন্য আমি খুব একটা মিষ্টি দেবো না, আমি 2 চামচ মতো মিষ্টি দেবো, চিনি দেবো। এই দেখুন, আমি 2 চামচ মতো চিনি দিলাম। বন্ধুরা, এদিকে যে আমি কিছুটা দুধ রেখেছি, এখানে আমি কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 2 চামচ করে এদিকে আমার সুন্দরভাবে। এখন আমি এই আমটা দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিয়ে আমি আমটা দিয়ে দিলাম। এখন আমি আমটাকে জাল দিয়ে নেব ভালো করে। বন্ধুরা দেখুন, দুধটা আমার দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, এটা আমি আস্তে আস্তে দিয়ে নাড়তে থাকবো, একবারে দেবো না। দেখুন, আস্তে আস্তে দেবো। একবারে দিয়ে দিলে এটা জমে যেত, কারণ এটা কর্নফ্লাওয়ার তো, ওই জন্য আস্তে আস্তে দিয়ে আমটাকে নাড়তে হবে সবসময়। দেখুন বন্ধুরা, আমার সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে বন্ধ করে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখুন, আমি এইটা পুডিংটা বানানোর জন্য আমি এটা নিয়েছি, কেকের এই একটা বাটি। এই বাটিটা এই দেখুন, তেল দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিলাম। তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে দিলাম। এবার এর উপর ঢেলে দেবো। দেখুন, এটা কিন্তু গরম হয়ে গেছে, এটা এখন হাত দেওয়া যাবে না। আস্তে করে একটা সাইডে রাখি, ঠান্ডা হয়ে গেলে এটা 2-3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর আপনাদের দেখাবো। কিছুক্ষণ আমি এটা ঠান্ডা করে নিই। বন্ধুরা দেখুন, আমি 4 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এসে এই যে দেখুন কত সুন্দর পুডিংটা হয়েছে। পুডিংটা এত সুন্দর হয়েছে, দেখুন এত ভালো লাগছে দেখতে। বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি ওইভাবে আপনারা বানিয়ে এই পুডিংটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।